রাবাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। বর্তমানেও যদি সৌদি আরবের দিকে লক্ষ্য করা হয়, কিছু না কিছু আইন এখন পর্যন্ত দেখা যায় সৌদি আরবে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে। ঠিক কিনা জোরে কন, আরো জোরে কন, ঠিক না বেঠিক? এক নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করা। কারণ কোরআন সুন্নাহ ভিত্তিক যদি চলে, একটা মানুষ দূরের কথা, একটা চার পায়া জন্তু পর্যন্ত ওই বাংলার জমিনে কষ্ট পাবে না। ঠিক কিনা? আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার নাম ঘোষণা দেওয়ার সাথে সাথে একটা বিষয় উল্লেখ করা হয়েছে, আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন। বিষয়টা হচ্ছে আদর্শ রাষ্ট্র গঠনে আল কোরআনের ভূমিকা। এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে মহান আল্লাহর দয়া জ্ঞান যতটুক আল্লাহ দিয়েছেন, আমার কোনো ক্ষমতা নাই আপনাদেরকে বোঝানোর। তারপরেও আল্লাহর দেয়া জ্ঞান দিয়ে, আল্লাহর দেয়া জবান দিয়ে আপনাদেরকে কোরআন থেকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ যেন আপনি আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বিষয়টা হচ্ছে আদর্শ রাষ্ট্র গঠনে আল কোরআনের ভূমিকা। রাষ্ট্র পরিচালনা করতে কোরআনের ভূমিকা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে দিয়েছেন। ঠিক না বেঠিক? আমরা যদি কেউ বলি যে রাষ্ট্র পরিচালনা করতে, রাষ্ট্র চালাইতে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যেই ব্যক্তিই বলুক, বলেন তো দেখি ওই লোকটাকে সুস্থ বলবেন না অসুস্থ বলবেন? কথা বলেন না, আরো জোরে কন। এক নম্বর হলো লোকটা অসুস্থ, মাতাল, একেবারে মূর্খ। ঠিক কিনা জোরে কন? দুই নম্বর, কোরআনের কোনো জ্ঞান তার মধ্যে নাই। ঠিক না বেঠিক? যদি কোরআনে এইগুলা নাই থাকতো, আজকে কি এই বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করা হতো? আরো জোরে কন। আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আগে আপনাদের সামনে কয়েকটা বিষয় তুলে ধরছি। এক নম্বর হলো আদর্শ রাষ্ট্র গঠনে কি প্রয়োজন। সর্বপ্রথম আদর্শ রাষ্ট্র গঠনের জন্য, আদর্শ রাষ্ট্র গঠনের বৈশিষ্ট্য হলো 5টা। জোরে কোন কয়টা? একটু জোরে বলেন, কয়টা? রাষ্ট্র গঠনের বৈশিষ্ট্য ঠিক কিনা জোরে কোন? 5টা। 2 নম্বর হচ্ছে আদর্শ রাষ্ট্র গঠনের উৎস হচ্ছে 4টা। কয়টা? 3 নম্বর হলো আদর্শ রাষ্ট্র গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য 4টা। কয়টা বিষয় আলোচনা করলাম? 3টা বিষয়ে। 4টা 4টা 8টা আর 5টা, 8 5 13টা। কয়টা? 13টা। এখন আমরা বুঝি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি উল্লেখ করেছেন। রাজনীতি কোরআনে আছে না নাই? এই কোরআনে কি কি আছে, কি কি নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত যদি মানুষ কোনো বিষয় সংকীর্ণতা ভাব মনে করে, কোনো বিষয় যদি কিয়ামত পর্যন্ত তালাশ করতে চায়, এমন কোনো বিষয় নাই কোরআনে উল্লেখ নাই। সব বিষয়
মহান আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের নাম মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জানি এই কোরআনটাকে আমরা বলি কোরআন শরীফ, কোরআন মাজিদ, ঠিক কিনা জোরে কোন? এইটার একটা নামও আছে, আছে না নাই? এটার নাম হলো কালামুল্লাহ। আরো জোরে কোন? আল কুরআনু কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ। কোরআনটার নাম হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর দয়া, আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, একটা চিঠি নাজিল করেছেন আল্লাহর পয়গম্বর সকল নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঠিক না বেঠিক? আল্লাহ যত বড়, আল্লাহর কালামও ঠিক কিনা? আল্লাহ যত বড়, আল্লাহর কালাম তত বড়। আল্লাহর কালামের শুরুতেই সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এমন একটা কিতাব পৃথিবীতে আখেরি নবীর উপর নাজিল করেছি, যেই কিতাবে ভুল থাকবে দূরের কথা, এই কিতাবে ভুলের লেশ মাত্র নাই। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে এটা এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে ভুলের লেশ মাত্র নাই। যারা গ্রহণ করবে তারাই মুত্তাকি, আর মুত্তাকিনদের জন্য রয়েছে হেদায়েত, ঠিক কিনা জোরে কোন? সুতরাং যারা বলবে এই কোরআনে কিছু নাই, কোরআনে রাজনীতি নাই, হে মুত্তাকি হতে পারে না, ঠিক কিনা জোরে কোন? কাজেই যেই মুত্তাকি না, তার কপালে হেদায়েত নাই, ঠিক না বেঠিক জোরে কোন? তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়, সব কিছু, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনে নাজিল করেন নাই, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বলেছিলাম ইসলামী তথা আদর্শ রাষ্ট্র গঠনের বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে এখন কয়টা? 5টা। এক নম্বর হলো কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। আইসিনি প্রথম? আরো জোরে কোন? কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা, পরিচালনার ব্যবস্থা করা। 2 নম্বর হলো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করা। এখন ইনসাফ আইসেনি? আমাদের বর্তমানে যা চলে সব ইনসাফ না বেইনসাফ? আরো জোরে কোন? সব চলে বেইনসাফ। দাবি করি ইনসাফ নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করছি, দাবি করে ইনসাফ নিয়ে আমরা মানুষের বিচারের ব্যবস্থা করেছি, দাবি করি আমরা ইনসাফ নিয়ে মানুষকে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। খোদার কসম, কোরআনে যা উল্লেখ করা হয়েছে এই ইনসাফের সামান্য পরিমাণ বর্তমান জমানায় কিচ্ছু নাই, ঠিক কিনা জোরে কোন? সব চলে বেইনসাফ, ঠিক কিনা জোরে কোন? 2 নম্বর হলো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করা। নাম্বার 3, আল্লাহ তাআলার জন্য সার্বভৌম সাব্যস্ত করা। বলেন তো সার্বভৌমত্বের মালিক কে? আরো যেরকম কে? নাকি জনগণ? হ্যাঁ, এটা কি কুফরি মতভেদ না? নাম্বার 3। নাম্বার 4 হলো ন্যায়কে প্রতিষ্ঠা করা, অন্যায়কে মূলোৎপাটন করা।
আসেনি আমাদের মধ্যে। বর্তমান জমানায় উলামায়ে কেরাম ন্যায়ের জন্য লড়েছেন, যারাই ন্যায়ের জন্য লড়েছেন তারাই অন্ধকারচ্ছন্ন আয়নার ঘরের মধ্যে যেতে হয়েছে, ঠিক কিনা জোরে কোন? যারাই ন্যায়ের পথে চলেছে, ন্যায়ের কথা বলেছে, ন্যায় সংগঠন করতে চেয়েছে, তারাই জেলে আবদ্ধ হয়েছে। নির্যাতন আর নিপীড়ন সবগুলো তাদের উপর চাপায় দেওয়া হয়েছে, ঠিক কিনা জোরে কোন? ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায়কে দূরে ফেলে দেয়া, ঠিক কিনা জোরে কোন? আমাদের মধ্যে আসেনি। 5 নম্বর, ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা করা। কিচ্ছুই নাই। যদি আদর্শটাকে, রাষ্ট্রটাকে ইসলামে পরিণত করতে হয় তাহলে এইগুলার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা জোরে কোন? তবেই মানুষ আর জনগণ সবাই শান্তি পাবে, না হয় শান্তির লেশ মাত্র এই বাংলার জমিনে থাকবে না। মুসলমান ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, এই কোরআনে উল্লেখিতভাবে আমরা যদি রাষ্ট্র পরিচালনা করি, যে 5টা কথা আমি আপনাদের সামনে বললাম, এই 5টা বৈশিষ্ট্য যদি রাষ্ট্রের মধ্যে থাকে, ওই 5টা বৈশিষ্ট্য নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, ওই 5টা বৈশিষ্ট্য নিয়ে যেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে, খোদার কসম করে বলি ওই রাষ্ট্রের মধ্যে কখনো অশান্তি হতে পারে না, ঠিক কিনা জোরে কোন? অশান্তি হবে? অশান্তি হবে না। ন্যায় ভিত্তিক সব ব্যবস্থা করা হবে। দুষ করে একজন আর টাকা দিয়া, পয়সা দিয়া, ঘুষ দিয়া দুষ চাপাই দেওয়া হয় আরেকজনের উপর, ঠিক কিনা জোরে কোন? কারণ কোরআনের কোনো ব্যবস্থা নাই। অন্যায়ের কথা, অন্যায়ের বিরুদ্ধে যখন লড়া হয় তখন সেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, ঠিক না বেঠিক? আর যারা অন্যায়ের পক্ষে কথা বলে তারা হয় রাষ্ট্রদ্রোহী, আর অন্যায় কথা যারা বলে, যারা অন্যায়ের পথে চলে, অন্যায়কে প্রশ্রয় দেয়, তারাই হয় এই দেশের ভালোবাসার জনগণ, ঠিক কিনা জোরে কোন? বলেন তো, এটা উল্টা চলছে না বাইল চলছে? আরো জোরে কোন? উল্টা চলছে। কারণ কেউ চায় না এই কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক, কেউ চায় না। কেন চাইবে? কারণ তাদের রুটিতে ফিফরা উড়ে যাইব, ঠিক কিনা জোরে কোন? রুটিতে কি হবে? ফিফরা উড়ে যাইবে। এজন্য আমরা 5টা যেই বৈশিষ্ট্য আমরা শুনলাম, এই 5টার মধ্যে কোনো একটা কি আপনাদের জীবনে বুঝ হয়েছে প্রত্যেকে নিয়া আজ পর্যন্ত বাংলার জমিনে হয়েছে? আরো জোরে কোন? কারণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে মুসলমান রাষ্ট্র হিসেবে বলা হয়, কিন্তু মুসলমান রাষ্ট্রের কোনো লেশ মাত্র কোনো আমল আর কোনো প্রথা, কোনো কিছুর সিস্টেম চালু এখনো হয় নাই, ঠিক কিনা জোরে কোন? লক্ষ্য করুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। বর্তমানেও যদি সৌদি আরবের দিকে লক্ষ্য করা হয়, কিছু না কিছু আইন এখন পর্যন্ত দেখা যায় সৌদি আরবে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন, ঠিক না বেঠিক? 1 নম্বর বৈশিষ্ট্য হল কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করা। কারণ কোরআন সুন্নাহ ভিত্তিক যদি চলে, একটা মানুষ দূরের কথা, একটা 4 পায়া জন্তু পর্যন্ত ওই বাংলার জমিনে কষ্ট পাবে না, ঠিক কিনা? 2 নম্বর হল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা করা। যারাই এটা করতে চায় তারাই হয়ে যায় রাষ্ট্রদ্রোহী,
তারাই হয়ে যায় মৌলবাদী। ঠিক কিনা জোরে কোন? ইনসাফ বলতেই নাই। ইনসাফ কাকে বলে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আল্লাহর নবী কিভাবে ইনসাফ নিয়ে বিচার ব্যবস্থা করেছেন, বিচার সাব্যস্ত করেছেন, কিভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাষ্ট্র পরিচালনা করেছেন, একটু কি শুনবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসা আল্লাহর নবীর চেহারা দেখা আল্লাহর নবীর কথাবার্তা শুইনা মুসলমান হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। এই আয়াতের একটা শানে নুজুল আমি আপনাদের সামনে বলতেছি। বনু উরায়না গোত্রের কিছু নব্য মুসলমান মদিনাতে আগমন করছে। মদিনাতে আগমন করার পরে তারা যখন মদিনাতে কিছুদিন অবস্থান করলো, তখন দেখা যায় তাদের একটা রোগে দেখা দিয়েছে। রোগটার নমুনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, তাদের হাত পা একেবারে চিকন হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে। হাত পা চিকন, পেট মোটা, চোখগুলা হলুদ হলুদ ভাব। বর্তমান জমানায় এই রোগটার নাম কি? জন্ডিস বলা হয়। কি? আরো জোরে কোন? তাদের যখন এমন অবস্থা, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তারা গেল, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার যে আবহাওয়া, এই আবহাওয়া আমাদের স্বাস্থ্যের অনুকূলে নয়। আমাদের এই আবহাওয়াটা আমাদের শরীরে মানায় নাই। দেখেন আমাদের অবস্থা কেমন হয়ে গেছে। হাতগুলা শুকিয়ে গেছে, পা শুকিয়ে গেছে, চোখগুলা হলুদ বর্ণের হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখলেন তাদের অবস্থা একেবারে নাজুক অবস্থা। কয়েকদিন থাকলে তারা মনে হয় মরণাপন্ন হয়ে যাবে। শুনে রাখবেন এবং জেনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বড় বৈজ্ঞানিক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাইতে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক জন্ম নেয় নাই। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর নবীর চাইতে সবচেয়ে বড় ডাক্তার আল্লাহর পরে এখন পর্যন্ত আল্লাহর জমিনে কখনো তৈরি হয় নাই। ঠিক না বেঠিক? তাদের অবস্থা যখন আল্লাহর নবী দেখলেন, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাদের যেই অবস্থা, একজন সাহাবীকে দিয়া পাঠাইলেন, যাও মদিনার অমুক স্থানে অমুক জায়গায় উট রাকালি করে যায়া বলবা, আমি নবী বলেছি এই উটের দুধ এবং প্রস্রাব মিশ্রণ করে তাদেরকে পান করে দেওয়ার জন্য, খাওয়ায় দেওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। একটু জোরে কোন আল্লাহু আকবার। কোন প্রাণীর প্রস্রাব জায়েজ না না জায়েজ? আরো জোরে কোন। দুধ জায়েজ না না জায়েজ? জায়েজ তার সাথে হালালটার সাথে হারাম মিশ্রণ করার কথা বলেছেন। এটা তখনই জায়েজ হয় যখন দেখা যায় যে এই ব্যবস্থা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই, তখন তার জন্য জায়েজ। ঠিক কিনা জোরে কোন? শুকুরের গোশত হালাল না হারাম? মারা যাওয়ার উপক্রম, অনেক দিন ধরে খায় নাই, শুকুরের গোশত ছাড়া আর কিছু নাই, মারা যাবে, তখন অন্তত তার জীবন রক্ষার জন্য, জীবন রক্ষা হবে ততটুক খাওয়া তার জন্য জায়েজ। ঠিক না বেটি? কিছুই নাই। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাদেরকে যখন পাঠিয়ে দিলেন, যাও সেই জায়গার মধ্যে উট রাকালি করে, আমি নবী বলেছি
আমার কথা বলবা, উটের প্রস্রাব এবং উটের দুধ মিশ্রণ করে যেন তাদেরকে খাওয়া দেওয়া হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। দেখেন এইগুলার মধ্যে কতটুক শেফা রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি একজন সাহাবী তাদেরকে নিয়ে গেল, তাদেরকে পৌঁছায় দেওয়া হলো। বলা হলো, উট রাখাল রে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন ওই সমস্ত লোকদেরকে উটের দুধ এবং প্রস্রাব মিশ্রণ করে খাওয়া দেওয়ার জন্য। এই মুহূর্তে গোসায়া পৌঁছায়া দিয়া দিলাম। আল্লাহর নবীর কথা অনুযায়ী তুমি তাদের কেমন ব্যবস্থা করে দিবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় উট টাকালেরা উট দহন করে এক পাত্রের মধ্যে রেখে দিয়েছে। উটের প্রস্রাব আর উটের দুধগুলা একত্র করে তাদেরকে যখন পান করা দেওয়া হয়, একদিন নয়, 2 দিন নয়, 3 দিনের ভিতরে দেখা যায় তাদের সমস্ত রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। আর আস্তাগন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ভালো করে দিয়েছে, এমনি তারা তাকায় দেখে পূর্বে মদিনাতুল মুনাওয়ারা আগমন করার পূর্বে তাদের শরীর যেমন ছিল, তাদের শরীর 3 দিনের ভিতরে আরো সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে। তারা মনে মনে ভাবলো, এই উটের তো অনেক বরকত আছে, দেখা যায় এই উটের দুধ আর প্রস্রাবের মধ্যে এত শেফা দেখা যায়, কিন্তু তারা লোভ করে ফেলে দিয়েছে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। লোভ যখন করে ফেলেছে, একে একে এমনি দেখা যায় কানাঘুষা করতে শুরু করে দিয়েছে। বলতেছে, আমরা তো নব্য মুসলমান হয়েছি, এত বরকতপূর্ণ উট, এইগুলা তো আর ছাড়া যায় না, এগুলা নিয়ে চলে যেতে হবে, এগুলা নিয়ে চলে যেতে হবে। এমনি তাদের মধ্যে 3টা দল, 4টা দল হয়ে যায়। এক দলে বলে না, আমাদের আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের ভালোর জন্য যখন পাঠিয়ে দিয়েছেন, আমরা কিভাবে এই উটগুলা নিয়ে যাব? আরেক দল বলতেছে, না, চুরি করে নিয়ে যাব। আরেক দল বলতেছে, কেমনে নিব, কারণ রাকালদের সেখানে আছে। আরেক দল বলে, রাকালদেরকে মেরে হত্যা করে আমরা উটগুলা নিয়ে পলায়ন করে যাব। জুরে কন্যা নাউজুবিল্লাহ। যেই ধারণা সেই কাজ। এমনি তারা কথাবদ্ধ হয়ে উট রাখালকে তারা হত্যা করে ফেলেছে। হত্যা করিয়া উটগুলা যখন নিয়ে যায়, এদিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল যাও, আমার হাবিব এই বিষয়টা জানে না, তাদের উপকারের জন্য কিন্তু পাঠিয়ে দিয়েছিল। জিব্রাইল, আমার হাবিব কি যায় বলো, যাদেরকে উপকারের জন্য পাঠিয়ে দিয়েছিল তারা তো খুনি হয়ে গেছে, যাও তাদের পিছনে যেন অন্য সাহাবীদেরকে পাঠাইয়া দেয়, আর কিছুক্ষণ গেলে তাদেরকে পাওয়া যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলাম, যাও, আমি আল্লাহ অর্ডার করেছি, আমার হাবিবকে বিষয়টা জানায় দাও। এমনি জিব্রাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, অসুস্থ ব্যক্তিদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, বনু উরায়না গোত্রের লোকদেরকে আপনি তাদের রোগ বালা হওয়ার জন্য, শেফা হওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু দেখা যায় তারা শেফা হয়েছে, রোগ বালা হয়ে গিয়েছে। অগণবিজি, রোগ বালা হয়েছে ঠিক, কিন্তু তাদের লোভ সামালতে পারে নাই। উটের রাখালকে হত্যা করিয়া তারা উটগুলা চিনায়া নিয়ে গিয়েছে। অগণবিজি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে সাহাবীদেরকে ওই রাস্তায় পাঠাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন, জিব্রাইল, এতক্ষণে তো তারা মনে হয় অনেক দূরে চলে গিয়েছে। এমনি জিব্রাইল বলেন, আল্লাহ জানিয়ে দিয়েছে,
আল্লাহ তাদের রাস্তাটাকে সংকীর্ণ করে দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারার বাইরে কোনো যাইতে পারে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা রে, অমুক জায়গা থেকে আমার উট কালকে তারা হত্যা করিয়া উটগুলো নিয়ে গিয়েছে। সাহাবীরা যাও, ওই রাস্তা দিয়া যখন চলে যাও, রাস্তার কাছে তোমরা গেলেই পেয়ে যাইবা, তাদেরকে ধরে নিয়ে আসো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা যখন চলে গেল, এমনি দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের রাস্তাটাকে সংকীর্ণ করে দিলেন। হাতে নাতে ও সহ তাদেরকে ধরে ফেললেন। গ্রেপ্তার করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে উপস্থিত করা হয়। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওগো নবীজি, এই যে উট চুরি করে নেওয়ালা আপনার সামনে উপস্থিত করা হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ওরে ডাকাতের দলেরা, আমি তোমাদের উপকারের জন্য পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখা যায় তোমাদের উপকার হয়েছে, লোভ সামলাইতে পারো নাই। ডাকাতেরা রে, এইগুলা কেন করলা? কিভাবে করলা? কেন হত্যা করলা? মালগুলা কেন নিয়ে গেলা? ইনসাফ যুক্ত বিচার কাকে বলা হয় দেখেন। মুসলমান ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা করতে যদি ইনসাফ ভাবে রাষ্ট্র পরিচালনা করা হয়, খোদার কসম করে বলি, ওই বাংলার জমিনে কোনো কুনাকুনি, রাহাজানি, ডাকাতি আর জিনা বেবিচার হবে না। ঠিক না বেটি? সবগুলা কোরআনে আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে বিচার করবেন। এই ডাকাতদের মধ্য থেকে 4টা দল হয়ে গেল। কয়টা হইছে? আরো জোরে কোন, কয় দল হইছে? অগণবীজি 4 দলের মধ্য থেকে এক দল বলে, নবী গো, আমি তো তাদের সঙ্গে ছিলাম ঠিকই। এক দল হলো যারা হত্যা করেছে এবং উট চেনা নেওয়ার জন্য সামিল হয়ে গেছে। 2টা হত্যা করেছে এবং উট চিনে নেওয়ার মধ্যে সহযোগিতা করেছে, থাকছে। ঠিক না বেঠিক? 2 নম্বর দলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু হত্যার মধ্যে সামিল ছিলাম, কিন্তু উট ডাকাতির মধ্যে আমি সামিল ছিলাম না, এটার আমি পক্ষে ছিলাম না। কয় দল হইল? 2 দল। কয় দল? 3 নম্বর দলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি উট চিনায় নেওয়ার মধ্যে সামিল ছিলাম, হত্যার মধ্যে সামিল ছিলাম না। 4র্থ দল বলে, ইয়া রাসূলুল্লাহ, হত্যার মধ্যেও সামিল নয়, উট চিনায় নেওয়ার মধ্যেও সামিল নয়, শুধু তাদের সাথে ছিলাম। দল হড়া হইছে। আরো জোরে কোন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখলেন, তাদেরকে যদি ডালাওভাবে শাস্তি দেওয়া হয়, আল্লাহর কাঠ গড়ায় আমাকেও দাঁড়াইতে হবে। ঠিক কিনা জোরে কোন। একদল হত্যা করেছে, উট ও চিন্তাই করেছে। আরেক দল শুধু হত্যা করেছে, উট চিন্তায়ের পক্ষে ছিল না। আরেক দল শুধু হত্যা করে নাই, শুধু উট চিন্তাই করেছে। আরেক দল দাবি করতেছে হত্যাও করে নাই, উটও চিন্তাই করে নাই, শুধু সাথে ছিলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, 4 দলের শাস্তি তো 4 প্রকারের হওয়া দরকার। ঠিক না বেঠিক? এখন 4 প্রকারের শাস্তি আমি কিভাবে দিব? আল্লাহ নবী চিন্তা করে গেলেন। আল্লাহু আকবার বলেন। দেখতেছেন কে? আর জোরে কোন। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে জানায় দেন, নবী গো, অগণবীজি চিন্তা করবেন না। 4 দলে যখন 4টা বিষয় নিয়ে উপস্থিত হয়েছে, একদল বলেছে ডাকাতিও করেছে, হত্যাও করেছে। আরেক দল বলে শুধু হত্যা করেছে, ডাকাতি করি নাই। আরেক দল বলেছে শুধু ডাকাতি করেছে, হত্যা করি নাই।
আরেক দল বলেছে হত্যাও করি নাই, ডাকাতিও করি নাই, শুধু সাথে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে সুন্দর বিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য সূরাতুল মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, এই দলের মধ্যে 4টা দল হয়ে গিয়েছে। ছিল একটা দল, কিন্তু দাবি করে 4টা দলের 4 অবস্থা। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন এখন তো বিপাকে পড়ে গিয়েছে, কিভাবে বিচারের ব্যবস্থা করে দিবে, কিভাবে তাদেরকে বিচার ব্যবস্থা করবে। একভাবে যদি বিচার করে আমার হাবিবের জ্ঞানে দেয় না, আমি কিভাবে একভাবে বিচার করে। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও সূরাতুল মায়েদার 33 নম্বর আয়াত নিয়ে যাও। আমি আল্লাহ ওই 4 দলের বিচারের ব্যবস্থা আমি আল্লাহ ওই আয়াতের মধ্যে নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ এই আয়াতের মধ্যে ইনসাফযুক্ত বিচারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, একদল দাবি করেছে আমরা হত্যাও করেছি, ডাকাতিও করেছি, তাদের বিচার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের শাস্তি হচ্ছে তা। কাদের শাস্তি? যারা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করতে চায়। ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, এই জমিনে যারা ফিতনা ফাসাদ করে, এইটাই বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। ঠিক কিনা জোরে কোন? ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর এই জমিনের মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে উল্লেখ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সাথে জিহাদ যুদ্ধ করে, রাসূলের সাথে যুদ্ধ করে, ঠিক কিনা? ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আল্লাহ জমিনটাকে সৃষ্টি করছেন শান্ত শিষ্ট থাকার জন্য, জমিনটাকে সৃষ্টি করে দিয়েছেন শান্ত শিষ্টভাবে চলার জন্য। আর এই জমিনের মধ্যে রাহাজানি, আহাজারি, বিভিন্ন রকমের দুর্নীতি আর কূটনীতি, ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন ঠিক না বেঠি? একদল যায় দুর্নীতি করতে 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 করতে, আরেক দল খাওয়ার জন্য আসে, তাড়াহুড়া করে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনটাকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম দিয়া প্রতিষ্ঠা করার জন্য, কোরআন দিয়া প্রতিষ্ঠা করার জন্য যারা এই জমিনের মধ্যে কথা বলতে চায়, তারাই হয়ে যায় রাষ্ট্রদ্রোহী, ঠিক না বেঠি? তারাই যায় আয়নাগরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাদের শাস্তিটা কি হবে, 4 দলের শাস্তিটা। তখন আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ডাক দিয়ে বলেন, আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু, যারা হত্যা করেছে তাদেরকে শুধু হত্যা করা, আর যারা হত্যা করেছে আবার উটগুলোও ছিনাই নিয়েছে,
তাদেরকে তো হত্যা করবেনই, কিভাবে হত্যা করবেন? তাদেরকে শুলিতে চড়াইবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কর আল্লাহু আকবার। অগণবিজি, আমি আল্লাহ জানিয়ে দিলাম কিভাবে তাদের ব্যবস্থা করবেন, শাস্তির ব্যবস্থা করবেন। নবী গো, যারা দাবি করেছে, হত্যা করেছে, আবার ডাকাতিও করেছে, তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে ডাকাতির বিচারটা হবে না, ঠিক কিনা জোরে কোন? অগণবিজি, হত্যা করেছে আর ডাকাতিও করেছে, তাদের ব্যবস্থা হলো শুলিতে চড়াইয়া দিবেন। শুলিতে চড়াইয়া তাদেরকে বর্ষা দিয়া কুচায়া কুচায়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন। শুধু যদি গলা কাটান, হত্যা করে ফেলেন, তাহলে এটা শাস্তি হলো না, ঠিক কিনা জুড়ে কোন? এটা শুধু হত্যা হলো, হত্যার বিচার হলো, কিন্তু তাদেরকে কষ্ট দিয়া মারতে হবে। কি দিয়া? আরো জুড়ে কোন? অগণবিজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তাদেরকে কিভাবে বিচারের ব্যবস্থা করবেন। যারা দাবি করেছে, হত্যাও করেছে, আবার ডাকাতিও করেছে, তাদের শাস্তি হলো শুলিতে চড়াইয়া বর্ষা দিয়া অথবা তীর দিয়া তাদেরকে কুচায়া কুচায়া জনগণের সামনে হত্যা করতে হবে। একটা কুচা দেওয়ার পরে তারা চিৎকার দিবে, আরেকবার কুচা দেওয়ার পরেও তারা চিৎকার দিবে, আরেকবার বর্ষা দিয়া তাদেরকে কুচা দেওয়ার পরেও তারা চিৎকার করবে। এমন ভাবে চিৎকার করবে গো নবীজি, এই চিৎকার দেখিয়া আপনার মদিনাতুল মুনাওয়ারার সমস্ত মানুষ সোজা হয়ে যাবে। কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। শুলিতে চড়ানো হলো, বর্ষা দিয়া তাদেরকে কুচায় কুচায় মারা হলো, আর তাদের চিৎকার আকাশ বাতাস কম্পিত হয়ে গেল। উপস্থিত জনতা কয়, মানুষের মারতাম আর ডাকাতি করতাম, দোয়া ওসাই মা হোসাই খানো দুইরা তওবা করতেছে। আল্লাহু আকবার বলে। ঠিক তেমনি ভাবে ওই বাংলার জমিনে একটা জিনাকুরকে, একটা ডাকাতকে, একটা হত্যাকারীকে যদি বাংলার জমিনে ঢাকার বাইতুল মুকাররমের সামনে হাজার জনতার সামনে যদি একটা বিচার করা হয়, খোদার কসম ওই বাংলার জমিনে কখনো কোনো হবে না, রাহাজানি হবে না, কখনো চিন্তাই হবে না, কখনো জিনা বিচার হবে না, ঠিক কিনা জোরে কও? কখনো হবে না, কারণ তারা সবাই সোজা হয়ে যাবে। কারণ বাংলার জমিনে এটা নাই। আল্লাহ এই কোরআন নাজিল করে কোরআনের মধ্যে বিচারের ব্যবস্থা করে দিয়েছেন। রাষ্ট্র যদি পরিচালনা করতে হয়, এই বিচারের ব্যবস্থা করতে হবে, না হয় এই রাষ্ট্র পরিচালনা করতে রাষ্ট্র পরিচালকের জনগণরা শান্তিতে থাকতে দেবে না, শান্তিতে থাকতে দেবে না। আচ্ছা বলেন তো দেখি, বাইতুল মুকাররমের সামনে একজন খুনিকে যদি ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, এখন বর্তমানে নেটের জমানা, টিভিতে, নেটে, ইন্টারনেটে, ইউটিউব, ফেসবুকে এগুলা যখন দেখব, বলেন তো দেখি বাহুবলের মানুষ এই ডাকাতির দিকে, হত্যার দিকে অগ্রসর হইব না তওবা কইরা বাড়িত ঘুমাইব? কয়েকদিন আগেও বাহুবলে উডাউডি কয়েকটা লাশের খবর পাওয়া গেছে না? আরো জোরে কোন? পাওয়া যায় নাই? নেটে আমরা দেখেছি। কিন্তু এই লাশগুলাও পাওয়া যাবে না। লাশগুলা পাওয়া যাওয়ার কারণ হলো কোরআনের আইন ওই জমিনে নাই। লাশগুলা পাওয়া যাওয়ার কারণ হলো কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা নাই। লাশগুলা পাওয়ার কারণ হলো ইনসাফ ভিত্তিক বিচার ওই জমিনে নাই, ঠিক কিনা জোরে কোন? একটা লাশও আল্লাহর জমিনে পাওয়া যাবে না। একটা নারীকেও রাস্তায় দর্শন করে মেরে ফেলে রাস্তায় ফালিয়ে যাবে না, কারণ দর্শককে অবশ্যই বিচার করা হবে। একটা বিচার যদি করা হয়, লক্ষ লক্ষ নারীরা বেঁচে যাবে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ কোরআনটারে এমনি নাজিল করে নাই। সারা এই আয়াত দিয়া
আল্লাহ সারা বিশ্বের সমস্ত দেশের শাসককে আল্লাহ জানিয়ে দিয়েছে, আমি আল্লাহর ওই আয়াতটাকে যারা লক্ষ্য করবে, আয়াতটাকে যারা প্লো করবে, তোমরা অবশ্যই শান্তি থাকবে, না হয় শান্তিতে থাকা যাবে না। জেলের মধ্যে গেলে পর উলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ সহ অভাব নাই, ঠিক না বেঠিক? কারণ কুরআন সুন্নাহ ভিত্তিক কোন রাষ্ট্রের ব্যবস্থা নাই, ঠিক নেই? জোরে কোন লক্ষ্য করুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই বিচারের ব্যবস্থা যখন করলেন, কুসায়া কুসায়া মারলেন, দেখা যায় এক একটা লোক চিৎকার দিতেছে, নবী গো আর জীবনে করব না। কি করব না? আল্লাহ বলেন মাফির কোনো সুরত নাই, কারণ বিচারের দিক দিয়া হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর দুই নম্বর হলো হকুল ইবাদ, ঠিক কিনা জুরে কোন? হকের দিক দিয়া যদি বিচার সাব্যস্ত করতে হয়, হকুল্লাহ আর হকুল ইবাদ, আর সমস্ত বিচারের ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো হুদুদ, দুই নম্বর হলো কিসাস, তিন নম্বর হলো তাজিরাত। এই তিনটা ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ব্যবস্থা করে দিয়েছেন। হুদুদ যেগুলাকে বলা হয়, একটা মানুষ যদি চুরি করে, দুই নম্বরে ডাকাতি করে, তিন নম্বরে যদি ব্যভিচার করে, চার নম্বরে ব্যভিচারের অপবাদ দেয়, এই চারটার শাস্তির কথা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আর আরেকটা হলো মদ পানের শাস্তি, ওইটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দেয় নাই, ওইটা সাহাবীদের ইজমার দ্বারা ওই শাস্তির ব্যবস্থা করা হয়েছে, ঠিক কিনা জোরে কোন? এইগুলা কি কেউ মাপ দিতে পারবে না? রাষ্ট্রপ্রধান যদি মাপ দিতে চায়, মাপ দেওয়া যাবে না, কারণ এটা হকুল্লাহ, আর হকুল্লাহকে কখনো মাপ দেওয়া যায় না। কয়েকদিন আগেও নেটে দেখা গিয়েছে, সৌদি আরবে এক চাচাতো ভাইকে মারার জন্য নয়, শুধু এমনিতেই একটা আঘাত করেছে, কিন্তু ছোট্ট একটা বাচ্চা মারা গিয়েছে। আদালতে যখন নেওয়া হয়, এই আদালত তাকে ক্ষমা করে নাই। এই ঘটনাটা একজন লোক আমাকে বর্ণনা করেছে আজকে। আমি মনে মনে ভাবলাম আমার বিষয়টার সাথে মিলে যাব। সুবহানাল্লাহ বলেন। কয় হুজুর, আমি নিজে সাক্ষী। আমি দেখলাম ওই লোকটা আসলে মারার জন্য তারে আঘাত করে নাই। লোকটা যখন তার চাচাতো ভাইকে, ছোট একটা বাচ্চা আঘাত করেছে, তখন দেখা যায় এই কেমনে জানি মারা গেছে। বিচারের সাব্যস্ত করা হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। তবে একটা কথা, যাকে হত্যা করা হয়, ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়, হত্যাকারীর মা বাবা আত্মীয় স্বজনেরা যদি মাফ করে দেয়, তাহলে তখন মাপ দেওয়া যায়, না হয় মাপ দেওয়া যাবে না। তখন বলতেছে ওই যাকে হত্যা করা হয়েছে, যে ব্যক্তি হত্যা করছে, তারা যখন ধরে নেওয়া হলো, তখন তার আত্মীয় স্বজনেরা যাকে হত্যা করা হয়েছে তার বাবার কাছে, মার কাছে, আত্মীয় স্বজনের কাছে বলছে যত টাকা লাগে, যত রিয়াল লাগে, যত সম্পদ লাগে সব দিমু, কিন্তু একটা বার বলো যে মাফ করে দিছে। আল্লাহু আকবার বলেন। বেচারা একেবারে অ্যাক্টিভ না, কখনো মাপ দেয়া যাবে না। তার কথা হলো আমার সন্তানকে মেরেছে, আমি যদি মাপ দেই তাহলে এই সুযোগে আরো মানুষ এই ব্যবস্থা, এই অবস্থার উপর আরেকটা মানুষও পড়তে পারে, ঠিক কিনা জুড়ে কোন? মাপ দেয় নাই। জল্লাদ যখন তাকে হত্যা করবে, আধা ঘন্টা পূর্বে তখন যেই ব্যক্তি হত্যা করছে তারা যখন হত্যা করবে, যাকে হত্যা করা হয়েছে তাদেরকে বলা হয়েছে তাকে কি মাফ করে দেয়া যায়? তখন লোকটা বলে না। 10 মিনিট আগেও জিজ্ঞাসা করছে মাফ করছেন? কয় না। 1 মিনিট আগে জিজ্ঞাসা করছে মাফ করবেন? কয় না। 30 সেকেন্ড আগে বলা হয়েছে মাফ করবেন? কয় না, মাফ দেওয়া যাবে না, কখনো মাফ দেব না। এমনি জল্লাদ আল্লাহু আকবার বলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সৌদি আরবে কিন্তু এটা খুব কড়া শাসন, ঠিক কিনা জোরে কোন? পর্তবর্তীকে কটা ফান সৌদি আরবে ডাকাতি হয়েছে, খুনাখুনি হয়েছে। সামান্য একটু রক্তপাত যদি করা হয়, কয়েক হাজার রিয়াল তাকে জরিমানা করা হয়। কেউ ডরায়া ভয়ে কাউকে আঘাত করে না, কারোর সাথে কটু কথা বলে না।
বাংলার জমিনে যদি এমন একটা ব্যবস্থা করা হতো, বাংলার জমিনটা শান্ত হয়ে যেত। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন নাকি এমন ব্যবস্থা করে দিলেন, কুসা কুসা মারলেন, তাদেরকে কষ্ট দিয়া মারা হলো। এরপরে 2 নম্বর, যারা শুধু হত্যা করেছে বলেছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন তাদেরকে শুধু হত্যা করো, তাদেরকে কুচায় কুচায় মারা যাবে না। এইটা হলো ইনসাফ যুক্ত বিচার। ঠিক না বেটি? রে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাদেরকে শুধু হত্যা করে ফেললেন, হত্যা করার জন্য অর্ডার করে দিলেন। 2 নম্বর বিচার শেষ হয়ে গেল। 3 নম্বর হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, 3 নম্বর ধরে বলেছে আমি হত্যা করি নাই, শুধু মাল ছিনতাই করার মধ্যে শামিল ছিলাম, কিন্তু হত্যা করি নাই। এখন কিভাবে বিচার করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী গো, ওগো নবীজি, যারা দাবি করে শুধু তারা মাল ছিনতাই করেছে, হত্যা করে নাই, তাদের বিচার হলো বিপরীত দিক দিয়ে একটা হাত এবং একটা পা কেটে দাও। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। ওগো নবীজি, বিপরীত দিক দিয়া তাদের একটা হাত এবং একটা পা কেটে দাও। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, ডান হাত আর বাম পা কেটে দাও। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, নবী গো, বাম হাত আর বাম পা কেটে দাও, না ওই ডান হাত আর ডান পা কেটে দাও। আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবীজি, আমি ওইটা বলার কারণ হলো একটা ডান হাত এবং বাম পা যখন কাটাওয়ালা একটা মানুষকে লোকেরা দেখবে, তখন ওই লোককে দেখিয়া মানুষ ইব্রত হাসিল করবে আর বলবে ওই লোকটা ডাকাতি করতেছিল, ওই লোকটা চুরিতে ধরা খেয়েছিল, এজন্য লোকটার এমন অবস্থা হয়েছে। ঠিক না বেঠি? আরো জোরে কন। ওগো নবীজি, এজন্য তাদের একটা আলামতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বিচারের ব্যবস্থা করে দিলাম। ওগো নবীজি, বিপরীত দিক দিয়ে একটা হাত আর একটা পা কেটে দিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অর্ডার করলেন, বিপরীত দিক দিয়ে তাদেরকে একটা হাত আর একটা পা কেটে দাও। বলেন, ডান হাত আর বাম পা বিপরীত হইল কিনা? জুড়ে কন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর বিচার যখন শেষ হয়ে গেল, তখন একদল বলেছিল, ওগো নবীজি, আমরা হত্যা করি নাই, মালও চিন্তাই করি নাই, কিন্তু তাদের সাথে ছিলাম, তাদের কেমন বিচার হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আও ইউনফাউনা মিনাল আরদ, নবীজি গো, তাদেরকে দেশান্তর করে দিন। জুরে কন্না আল্লাহু আকবার। ওগো নবীজি, এই দেশ থেকে এমনভাবে দেশান্তর করবেন যেন তারা আর ওই দেশের মধ্যে আগমন না করতে পারে, কারণ তারা হত্যা করে নাই, চুরিও করে নাই, শুধু সঙ্গে ছিল। তাদের এই শাস্তি স্বরূপ তাদের পরিবার থেকে আলাদা কইরা তাদেরকে দেশান্তর করে দিন। জুরে কন্না আল্লাহু আকবার। হ্যাঁ, একটা সুযোগ রয়েছে। তারা 1 নম্বর হলো, তারা যদি এমনি পলায়ন করে, বিচারের আগে পলায়ন করে, যদি তওবা করে, ধরার আগে যদি তওবা করে, একটা ব্যবস্থা আছে। 2 নম্বর ব্যবস্থা হলো নিজেই ধরে তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে দিতে হবে, না হয় তাদেরকে জেলে আবদ্ধ করে দিতে হবে। ঠিক কিনা? জুরে কন। বর্তমান জামানায় যদি মানুষদেরকে এইভাবে ধরে পৃথিবী থেকে, একটা দেশ থেকে আরেক দেশে বিতাড়িত করে দেওয়া হয়, এক সরকারের আমলে যদি বিদায় করা হয়, অন্য সরকার আসলে পরে সে ওই দেশে আসতে দেরি করবে না। ঠিক কিনা? আওয়ামী লীগ সরকারের আমলে ধরা হয়েছে,
বিএনপি সরকার আইয়া তারে দিছে ভিতরে ঢুকইরা, ঠিক না? হে গেছে ডরাইয়া। আবার যখন আওয়ামী লীগ সরকার দেশ আইছে তখন এ আবার লম্বা লম্বা মুস্তাও দিয়ে আইছে, ঠিক কিনা জুড়ে কর।